আসসালামু আলাইকুম। ক্লাস 2 এ আপনাদেরকে স্বাগতম। আমরা ধরে নিচ্ছি আপনারা সকলে ক্লাস 1 এ যা বলা হয়েছে তা করে ফেলেছেন। যদি না করে থাকেন আগের ক্লাস দেখুন, কারণ মাঝখান থেকে দেখলে কিছুই বুঝবেন না এবং কাজও হবে না। আচ্ছা, কনটেন্ট তৈরির ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে, ইউটিউবের কোন রুলস মানতে হবে এবং না মানলে কোন জিনিস না মানলে হচ্ছে মনিটাইজ হবে না, এই বিষয়ে কিন্তু আজকের ক্লাসটা বেসিক্যালি হবে এবং হচ্ছে অর্গানিক কনটেন্ট কীভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে কনটেন্ট ভিজুয়াল রুলস। আমরা যেহেতু মনিটাইজেশনের কাজ করতে যাচ্ছি, আমাদের সম্পূর্ণ A to Z জানতে হবে আসলে ইউটিউব কোন জিনিস নিচ্ছে এবং নিচ্ছে না। আমরা অনেকে গাইডলাইন জানি, আবার অনেকে জানি না। আমরা ইচ্ছামতো একটা ভিডিও বানাই ফেলি আর পরে বলি যে আমাকে মনিটাইজ দিচ্ছে না। আসলে বিষয়টা তা না, আমরা যদি রুলসের বাইরে কিছু করি তখনই আসলে আমাদের মনিটাইজ দেয় না। তাহলে আমরা খেয়াল রাখবো, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো খেয়াল রাখবো যেন আমার ভিডিওতে সেই অপরাধগুলা বা সেই দোষগুলা না থাকে। যদি থাকে তাহলে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হবে না। আমি যত ভালো ভিডিও বানাই বা যেই ভিডিওই দেই না কেন, আমার চ্যানেলটা তখন মনিটাইজ হবে না। ঠিক আছে? আচ্ছা, কষ্ট যেন বৃথা না যায় তার জন্যই কিন্তু আগে থেকে দেখা যাচ্ছে ভুল করে সামনের দিকে না যাওয়া থেকে আগে শুধরে নেওয়া ভালো, বা আগে জেনে তারপরে হচ্ছে ঠিকভাবে যাওয়া ভালো। এই জন্য অনেককে বলছি যে আপনারা আগে ভিডিও তৈরি করিয়েন না, কখন কী করতে হবে এটা আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। কিন্তু অনেকে হয়তো ভিডিও তৈরি করে ফেলছে, তো এটা ঠিক হয় নাই। আচ্ছা, যাই হোক, তো কন্টেন্ট ভিজুয়াল রুলসের এখানে হচ্ছে আমরা যা দেখি, ভিজুয়াল মানে হচ্ছে আমরা যেগুলো দেখি, হ্যাঁ, সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তো এইখানে কি দেখানো যাবে আর কি দেখানো যাবে না, এই হচ্ছে বিষয়। তো প্রথমত যে বিষয় সেটা হচ্ছে যে আমরা বাচ্চা মানুষ আছে এরকম কোনো হচ্ছে ভিডিওতে নিব না, বাচ্চা টাচ্চা নিব না। হ্যাঁ, বাচ্চা নিতে পারি, বাট এরকম না যে বাচ্চা কোনো কাজ করতেছে, হয়তো সে শয়তানি করে কোনো কাজ করতেছে, বাট কাজ করতেছে, ওইটাকে ইউটিউবের গাইডলাইন্সে ধরে ফেলে। ঠিক আছে? তো বাচ্চা মানুষকে আমার মনে হয় যে নেওয়ারই দরকার নেই। ঠিক আছে? অনেকে মনে করে যে বাচ্চা টাচ্চা খেলতেছে বা দুষ্টামি করতেছে, এটা ভিডিও করে ফেলি। তো বাচ্চাদেরকে দূরে রাখুন ভিডিও থেকে, দরকার নেই। এবং অনেক সময় বাচ্চারা হচ্ছে ছোট বাচ্চা হলে ড্রেস থাকে না, কাপড় থাকে না শরীরে, তো এদের ভিডিও করলে হচ্ছে গাইডলাইন ধরে ফেলে। ঠিক আছে? তো বাচ্চা থেকে দূরে থাকুন, এবং বাচ্চারা কান্নাকাটি করলে ওগুলোও ধরে। তো এই হচ্ছে বিষয়। তো বাচ্চার বিষয়টা মাথায় রাখবেন যে এদেরকে আমরা নিব না। তারপর আরেকটা ভিজুয়াল হচ্ছে আমরা মনে করেন যে বাজারে গেলেন বা কোথাও গেলেন বা কোনো অনুষ্ঠান হইতে পারে বাসায়, ঠিক আছে? যে মাছ কাটতেছে বা মুরগি, গরু, হ্যাঁ, ছাগল, যে কোনো কিছু জবাই করছে বা কাটছে বা ইয়া করছে। তো এগুলা যে দেখানো হচ্ছে, হ্যাঁ, এই যে রক্ত দেখা যাচ্ছে বা কাটাকাটির দৃশ্য দেখাচ্ছে, এগুলা হচ্ছে গাইডলাইনের ভিতরে পড়ে যায়। তো এগুলা দেখাইলেও মনিটাইজেশন সমস্যা করে। তো আমরা এগুলা দেখাবো না, বা রক্ত দেখা যায় এরকম কিছু আমরা দেখাবো না। ঠিক আছে? কেউ মারামারি করতেছে, ঝগড়া করতেছে, এরকম কিছু সিন তোলার দরকার নেই। আপনারা বলতে পারেন এরকম সিন তো অনেক দেখি, বাট আপনি দিবেন না, কারণ আপনি কাজ করতেছেন। ঠিক আছে? তো আপনার সব কিছু ঠিক থাকতে হবে, আপনি এরকম কোনো ভিডিও দিবেন না। তারপরে হচ্ছে 18+ কোনো কিছু দেওয়া যাবে না। অনেকে হচ্ছে অনেক জায়গা থেকে ভিডিও কালেকশন করে দিয়ে দেয়, একটু বোল্ড টাইপ বা ইয়া টাইপ, এগুলা কোনো কিছুই ইউজ করা যাবে না। তারপরে যারা হচ্ছে ইয়া নিয়ে কাজ করবেন, হ্যাঁ, মনে করেন আপনার আর্ট নিয়ে কাজ করেন, হ্যাঁ, রং রং নিয়ে কাজ করবেন, ওইখানে লাল রংটাকে এমনভাবে প্রেজেন্ট করবেন না যেন রক্তের মতো মনে হয়, এরকম কিছু যেন না হয়। এবং ইউজ যদিও করেন তখন হচ্ছে অবশ্যই কথা বলার চেষ্টা করবেন যে রেড কালার বা লাল রং। ঠিক আছে? কারণ এটা রবট, অনেক সময় ধরতে পারে না, বুঝতে পারে না, সে রক্ত হিসেবে বিবেচিত করে ফেলে বা বিবেচনা করে ফেলে। তো রবটকে যত সহজভাবে বোঝানো যায় ততই ভালো। ঠিক আছে? তো ভিজুয়ালটার দিকে এগুলা জিনিস যদি একটু খেয়াল রাখেন, আশা করি ঠিক থাকবে। আর মনিটাইজেশন পেতে হলে অবশ্যই ভিজুয়ালটাকে একটু ভালো রাখার চেষ্টা করবেন। এরকম কোনো মানে সিন তুলতেছেন যেটা ঘোলা, তারপরে মানে দেখতেই ভালো লাগতেছে না, এরকম ভিজুয়াল আসলে ইউটিউবে এখন আর চলে না, সে আগের দিন আর নাই। এখন সবাই মানে ভালো মোবাইল নিয়ে নামতেছে, ভালো ক্যামেরা নিয়ে নামতেছে, আইফোন নিয়ে নামতেছে। সেখানে যদি আপনি একদম হলুদ মার্কা একটা ভিডিও করেন, যে ভিডিও ঘোলা দেখা যাচ্ছে, তো এগুলো আসলে এখন চলে না। কারণ ওই চ্যানেলটা যদিও মনিটাইজ হয়, ওই চ্যানেলটার দাম পাবেন না আপনি, খুবই কম দাম হবে। ঠিক আছে? তো
এই জন্যই আর কি আপনার ফুটেজটা অবশ্যই আমি মনে করি যে এখানে যারা আমার সাথে কাজ করতেছেন সবারই ভালো ফোন আছে, বা অন্তত এখন তো 10-15 হাজার টাকার ফোন সবাই চালায়। তো দিনের বেলা শ্যুট করলে 10-15 হাজার টাকার ফোনেও অনেক ভালো শ্যুট আসে। তো মোটামুটি একটু ভালো রাখার চেষ্টা করবেন, ঠিক আছে ভিজুয়াল। আর ভিজুয়াল হচ্ছে এরকম অনেকে শ্যুট করে ফেলতে পারেন যে এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিছি, ভিডিও হইতে থাক। তো এরকম করবেন না, ভিজুয়ালে মুভমেন্ট রাখবেন, মোশন রাখবেন, ঠিক আছে। মানে নড়তেছে বা সিন চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, আপনি স্ট্যান্ডে করতেছেন বাট একটু পর পর অ্যাঙ্গেল চেঞ্জ করতেছেন, অর্থাৎ ভিডিওতে যেন প্রাণ থাকে। দেখা আমি যে দেখবো, আমি যে ভিউয়ার্স বা আপনি যে ভিউয়ার্স, আপনার ভিডিও আপনি কতক্ষণ দেখবেন যদি ভালো না হয়? তাহলে আপনার যদি আপনার ভিডিওটা দেখতে মন চায় এবং আপনার আশেপাশে 10 জন বা আমাদের যে গ্রুপের কমিউনিটির মানুষ আছে তাদেরকে যদি দেওয়ার পরে তারা যদি বলে যে না, না দেখার মতো, তাহলে মনে করবেন যে হ্যাঁ এটা তো ভালো। আর যদি আপনার নিজেরই দেখতে মনে না চায় তাহলে ওটা তো মানুষ দেখবে না। তো আপনার মনে কিন্তু বলে দেবে যে ভিডিওটা আদৌ কি দেখার মতো হয়েছে, নাকি আপনার ওইটার পিছনে কোনো হার্ডওয়ার্কই ছিল না বা চেষ্টাই ছিল না, ঠিক আছে। তো অবশ্যই ভালো একটু সিন দেওয়ার চেষ্টা করবেন। এরকমও আছে যে ভালো ফোন নাই, ভালো ক্যামেরা নাই, বাট ভিডিও করার যে দক্ষতা, ঠিক আছে, এটা একটা ইউটিউবিংয়ের কাজ। আমি মনে করি যে এরকম নিজেই লেখক, নিজেই ডিরেক্টর, নিজেই এডিটর, মানে সব নিজেই, ঠিক আছে। তো আপনার ভিডিও যখন আপনি করতে যাবেন, আপনি অ্যাজ এ ডিরেক্টর, আপনি নিজে ডিরেকশন দিতে হবে আপনাকে, ঠিক আছে। আপনার মস্তিষ্ক সেখানে কাজ করতে হবে যে কোন কোন অ্যাঙ্গেলে কী কীভাবে সিন নিলে, কীভাবে ফুটেজ নিলে সুন্দর সুন্দর ফুটেজ পেতে পারি। হ্যাঁ, আমার কথার বাইরেও যে রিসার্চ করবেন আপনি, কিভাবে ভালো ফুটেজ নেবেন, এটার যদি ইউটিউবে লেখেন হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। মানুষ দেখাচ্ছে কিভাবে সুন্দর সুন্দর সিনারি নেওয়া যায় সাধারণ কিছু থেকে। আপনার বাড়ির পাশে ঘাস ফুল হয়ে আছে, সেটা আপনি মূল্যায়ন করতেছেন না, গরুয়ে খেয়ে যাচ্ছে, কিন্তু ওইটাই আবার হচ্ছে ক্যামেরা দিয়ে কত সুন্দরভাবে ফুটায় তোলা যায়, যা দেখেন অনেকে ওইটাও করতেছে, ঠিক আছে। তো এরকমই বিষয় আপনার আমাদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বাট আমরা ফুটিয়ে তুলতে পারতেছি না, তার জন্য ভালো লাগতেছে না। তো ভিজুয়ালটা আপনার কাছে কিভাবে ফুটায় তুলবেন এটা অবশ্যই আমি মনে করি যে আমি যেহেতু আপনাকে ইশারা দিয়ে দিলাম, এখন বুঝে নেওয়ার দায়িত্ব আপনার, এবং হচ্ছে আশা করি বুঝে বুঝে পেয়েছেনও, ঠিক আছে। তারপরে আসি থাম্বনেল রুলস। থাম্বনেল রুলসের মধ্যে হচ্ছে টেক্সটগুলো একটু বোল্ড টাইপের আর কি, বড় একটু মোটা রাশাটা দিবেন, একটু মানে দেখার মতো যেন থাকে। আর এখনকার যে সময়টা আছে, এখনকার বেশিরভাগ থাম্বনেলে লেখা থাকে না, ঠিক আছে। আমিও এটা ইউজ করি খুব ভালো, মানে বেশি যেগুলো হচ্ছে অন্য কন্টেন্ট টাইপের ওগুলোতে আমি লেখা ইউজ করি না, কারণ এটা একটু বেশি চলতেছে এখন। মানুষ থাম্বনেলটাই দেখে, সিনারিটা মানে থাম্বনেলের সিনারিটা দেখে মানুষ লেখাটা পড়তে ইচ্ছুক থাকে না, ঠিক আছে। তো আপনার লেখা ছাড়াও কিন্তু খুব ভালো ভালো থাম্বনেল বানাতে পারেন। ভিজুয়ালে মন দিবেন যে যেই ছবিটা দিচ্ছি বা দেখার মতো যে জিনিসটা দিচ্ছি ওইটা দেখে যেন মানুষ ক্লিক করে, ক্লিক করার মতো যেন হয়। আবার এরকম করে ফেলেন না যে 18+ কোনো দিয়ে দিচ্ছেন, তাহলে হচ্ছে ইউটিউব কিন্তু এটা রিমুভ করে দেয় বা মনিটাইজেশন দিতে চায় না, ঠিক আছে। আমরা যেটা দিচ্ছি আমাদের থাম্বনেল যেন ভিডিওর কথা বলে, অর্থাৎ ভিডিওতে যা দিছি সেটারই সাদৃশ্যতা যেন থাম্বনেলে ফুটে ওঠে, এমনভাবে যেন ক্লিক করে মানুষ, হ্যাঁ, যে না একটু দেখি কি আছে, ঠিক আছে, এরকম। আর এখন এআই আসছে, আপনার কিন্তু আপনাদের ভিজুয়াল থেকে বা হচ্ছে থাম্বনেল তোলার পরে ওইটাকে আরও অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন এআই দিয়ে। আশা করি বুঝতে পারছেন। টাইটেল রুলসের মধ্যে হচ্ছে ক্লিক ব্যাট কোনো কিছু আমরা লিখবো না, যেটা হচ্ছে আমরা ভিডিওতে করেছি সেই জিনিসটাকে লিখবো, বাট সাদাসিধাভাবে লিখলেও এখন ভিউ আসে না, তাহলে আমরা একটু ঘুরাই পেঁচায় লিখবো, ঠিক আছে, যেন মানুষ উদ্বুদ্ধ হয় ক্লিক করার জন্য বা ভিডিওটা দেখার জন্য। লাইক আপনি মনে করেন যে একটা সহজ কিছু বলি, ঠিক আছে, আপনি বাজারে গেলেন, ঠিক আছে, এরকম একটা ভিডিও তৈরি করছেন, আপনি বাজারে গেছেন সাপোজ, তো আপনি লিখলেন আজকে বাজারে গেলাম। তো এটা কিন্তু মানুষ দেখবে না, বলবে যে উনি বাজারে গেছে, তো গেছে এটা কি দেখবো আর। কিন্তু যদি এটাকে একটু আকর্ষণীয়ভাবে লিখতে চান, তাহলে এভাবে লিখতে পারেন আজকে বাজারে যাওয়ার পথে আমার সাথে কি ঘটলো, ঠিক আছে, আজকে বাজারে গিয়ে আমি কি দেখলাম বা আমি কি কি দেখলাম। তো একটু মানে মানুষকে কানেক্টেড করলেন, ঠিক আছে। আপনি মিথ্যাও কিছু বলতেছেন না, অবশ্যই বাজারে গিয়ে কিছু না কিছু তো দেখছেনই বা কিছু না কিছু আপনার সাথে ঘটেছে। তো এরকমই কানেক্ট করলেন, বাট এমনভাবে টাইটেলটা লেখলেন যেন মানুষ উদ্বুদ্ধ হয় দেখার জন্য, যে
আচ্ছা দেখি তো কি হয়েছে বা এরকম কিছু। মানুষ আসলে এগুলাতে অভ্যস্ত হয়ে গেছে এখন। এগুলা সাদা-সিধা ভিডিও দেখে না। মানুষ একটু আ যেগুলাতে ঘুরায় পেঁচায় লেখা থাকে বা থাম্বনেইলস এ থাকে ওগুলাই মানুষ দেখে। ঠিক আছে? তো আমরা একটু চেষ্টা করব, নিজে থেকে চেষ্টা করবেন। ঠিক আছে? কন্টেন্ট সাউন্ড রুলস। তো সাউন্ড রুলসের ক্ষেত্রে হচ্ছে আমরা কোন কোন জিনিস ফলো করব। অর্গানিকের মধ্যে তো অবশ্যই যদি আপনি কথা বলেন তাহলে তো কথা বলতেছেন, কথা যদি না বলেন ন্যাচারাল সাউন্ড যদি রাখেন, প্রকৃতির সাউন্ড রাখতে পারেন, এগুলো সমস্যা নেই। আর কোনগুলা রাখবেন না সেটা আমি বলতেছি। কোনো কপিরাইট মিউজিক আমরা ইউজ করব না। ঠিক আছে? আমাদের দরকারই নেই কোনো কপিরাইট মিউজিক, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিকই আমরা অ্যাড করব না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে আমি ভিডিও করার সময় বা শ্যুট করার সময় খেয়াল রাখতে হবে আশেপাশে কোনো মোবাইল থেকে যেন সাউন্ড না আসে। কোনো জায়গার বক্স যদি বাজতে থাকে ওটার গান যেন না আসে। ঠিক আছে? আপনার কান সজাগ থাকতে হবে। কোনো না কোনোভাবে যদি শব্দ চলে আসে যেটা আপনিও হয়তো আ মন মন দেন নাই বা আসতেছিল আপনি খেয়াল করেন নাই, আপনার চ্যানেল মনিটাইজ হবে না পরবর্তীতে। তো খুব সতর্কভাবে থাকবেন যে কোনো শব্দ আসতেছে কিনা ওগুলা মানে কান সজাগ রাখতে হবে এক কথায়। ঠিক আছে? তারপরে হচ্ছে মাইকিং করতেছে কিনা, এলাকায় অনেক সময় মাইকিং হয় আর আপনি ভিডিও করতেছেন ওই মাইকিং চলে আসছে। তো মাইকিং এর শব্দ আসলেও কিন্তু আপনার সমস্যা হবে। ঠিক আছে? তো এইগুলো খেয়াল রাখবেন যে মাইকিং এর শব্দ, বক্সের শব্দ, মোবাইলের শব্দ, আশেপাশে বন্ধু-বান্ধব থাকলে মোবাইলের শব্দ হয়ে যায়। এগুলা সাউন্ড অফ করতে হয়। তারপর দেখা যাচ্ছে পাশের রুমে টিভি চলতেছে, আপনি আরেক ঘরে বসে ভিডিও বানাচ্ছেন। টিভির শব্দ আসতেছে বাট আপনার খেয়াল নাই। ঠিক আছে? তো এগুলার জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এই শব্দগুলা যেন না আসে। যদি পাশের রুমে টিভি চলে, টিভি বন্ধ করে আসে তারপরে ভিডিও বানাবেন। মানে ভিডিওর সময় এক কথায় আউট কোনো সাউন্ড আসা যাবে না। ঠিক আছে? আপনার সাউন্ডটা থাকবে ক্রিস্টাল ক্লিয়ার সুন্দর। আর অন্য সাউন্ড যদি ঢুকে যায় তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনে রিউজ চলে আসবে বা আদার্স যে সমস্যাগুলো ওগুলো চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যারা হচ্ছে কাজ করব, এআই নিয়ে কাজ করব। তো এআই এর হচ্ছে নিজস্ব তো একটা ভয়েস থাকবে। আপনারা তো ভয়েস তৈরি করবেন। ঠিক আছে? এআই ভয়েস যেটা, ওইটার সাথে আপনি ন্যাচারাল একটা ভয়েস মানে মোবাইল দিয়ে রেকর্ড করবেন। এমনি নর্মাল প্রকৃতির সাউন্ড বা আপনি ঘরে মোবাইলটা এমনি রেখে দিয়ে কোনো শব্দ থাকবে না, এমনি জাস্ট ঠিক আছে রেকর্ড করবেন। আপনার অডিওটা মানে এআই এর যে অডিওটা বানাইছেন, মনে করেন 10 মিনিটের একটা অডিও বানাইছেন একটা ভিডিওর জন্য। তো সেম আপনি 10 মিনিটের আবার একটা আহ, করবেন, রেকর্ড করবেন, মোবাইল দিয়ে একটা রেকর্ড করবেন। ওটাতে কোনো শব্দ থাকবে না, জাস্ট এমনি রেকর্ডার অন করে দিয়ে রেকর্ড করবেন। ঠিক আছে? তো আপনি যখন হচ্ছে ভিডিওটা এডিট করবেন তখন ওই এআই এর ভয়েসের নিচে আপনার যে রেকর্ড করা ভয়েসটা এটাও অ্যাড করে দিবেন। এতে কি হলো, আপনার নিজস্ব একটা ভয়েসের তৈরি হলো যেটা 50% ওনার আপনি, আর এআই এর হচ্ছে 50%। তার মানে ভিডিওর ভয়েসের 50% আপনার, 50% এআই এর। ঠিক আছে? তো এতে করে অথেন্টিকেশন বাড়ে। মানে আপনার এফোর্ট, এটা হচ্ছে যেহেতু রবোটিক্সভাবে করে, ওরা হচ্ছে এফোর্ট দেখে যে কতটুকু এফোর্ট দিচ্ছে বা নিজস্ব কন্টেন্টের মান কতটুকু, তার মানে আমি যে বানাচ্ছি আমার নিজস্বতা কতটুকু আছে। তো ওইখানে যে আপনি হচ্ছে উইন হইতে থাকেন। ঠিক আছে? এবং আপনার কন্টেন্ট যত হচ্ছে আপনি উইন হবেন, অর্থাৎ যে সবটাই আমার তৈরি বা নিজস্ব বলে দাবি করতে পারবেন যতটা বেশি, তত ওইটাকে গুরুত্ব দেবে ইউটিউব এবং তত ওইটাকে ভাইরাল করার চেষ্টা করবে ইউটিউব। ঠিক আছে? আমরা যদিও একটা ভিডিও যদি আমাদের ভাইরাল না হয় তারপরেও কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হবে। বাট আমরা চেষ্টা করতেছি যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন আমাদের ভিডিও ভাইরাল হয় বা অর্গানিক ভিউ আসে। এতে করে কি হবে, এতে করে আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আমরা দাম বেশি পাবো। আমাদের দরকার বেশি ইনকাম। ঠিক আছে? মনে করেন একটা চ্যানেল আমি আপনারা মনিটাইজ করলেন, যেটা 5,000 টাকাও মানুষ নিতে চাচ্ছে না। কারণ ভিডিও এমন বানাইছেন মানুষ বিশ্বাসই করে না যে এই ভিডিও কখনো মানুষ দেখতে পারে। ঠিক আছে? ওরা বুঝেই যাচ্ছে যে এই ভিডিওটা কোনো সিস্টেম করে মনিটাইজ করছেন। আদার্স অন্য কেউ হচ্ছে এমন ভিডিও তৈরি করছে, এত সুন্দর ভিডিও দেখেই মনে হয় যে এটা তো 1-2 লাখ ভিউ পাওয়ার যোগ্য। ঠিক আছে? অ্যান্ড ওইটা ভিডিও যদি 20-30 হাজার ভিউ পায়, তো ওইটা টেকনিক করে মনিটাইজ করলেও মানুষ মনে করবে এটা অর্গানিক অ্যান্ড দাম বেশি দেবে। আর দাম বেশি পাওয়া মানে তো আপনার ইনকাম বেশি হচ্ছে। তখন ওই 10,000-এর টাকার চ্যানেলটা আপনাকে বলবে যে 20,000 টাকা দিচ্ছি ভাই আমাকে দেন। ঠিক আছে? এই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, কোন কাজগুলো আমরা একেবারেই করব না?
আমরা সাব ফর সাব যে বিষয়টা আছে অনেকে জানি, হ্যাঁ, অনেকে বলি ভাই তুই একটা সাব করে দে, তুই একটা সাব করে, বা গ্রুপ আছে এগুলার। তো এগুলো আমরা করব না, গ্রুপ থেকে সাব ফর সাব করবো না। মানে আপনি দিচ্ছেন সাব, উনি দিচ্ছে সাব, এতে করে হচ্ছে আইপি ডিটেক্ট হয়। তো এগুলো আমাদের দরকার পড়বে না, ঠিক আছে। সাব আমাদের অটোমেটিক হয়ে যাবে, দেওয়ার মানুষ আমাদের থাকবে, তারাই সাব করে দেবে, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। কারণ বিষয়টা দেখেন, আপনি যদি সাব ফর সাব করতে চলে যান, অন্য কাজ কে করবে, ঠিক না? আপনার হয়ে কাজ করার জন্য অনেক মানুষ আছে এবং হবে। কিভাবে হবে ওইটা সামনে আমরা যখন ক্লাসে যাব তখন আমরা বুঝতে পারবো আপনার হয়ে কত মানুষ কাজ করবে। কিন্তু বিষয় হচ্ছে আপনাকে এই যে কিভাবে মনিটাইজ হবে, কিভাবে সাবস্ক্রাইব হবে, এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি যেভাবে খালি বলে যাই, আপনি শুধু কাজ করে যাবেন, দিন শেষে কিন্তু সকলেরই মনিটাইজেশন হয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিও শেয়ার করবেন না কাউকে। ভিডিও হচ্ছে অনেক সময় আমরা বন্ধু বান্ধবকে দেই, বা ইউটিউবে শেয়ার করে দেই, সরি ফেসবুকে শেয়ার করে দেই, নানান জায়গায় শেয়ার করে দিই। তো কোনো জায়গায় কাউকে শেয়ার করবেন না, কোনো দরকার নেই। এতে করে স্প্যামিং ধরে, তখন হচ্ছে চ্যানেলকে রিমুভ করে দেয়, নানান প্রবলেম শুরু হয়, ঠিক আছে। এখন হচ্ছে আসল বিষয়টাতে আসি, সেটা হচ্ছে আজকে কথা বলবো অর্গানিক ভিডিও কিভাবে তৈরি করব, ঠিক আছে। তার একটা সিম্পল ধারণা আমরা দেই, এবং আমি কিছু কিছু ভিডিও আপনাদের দেখাবো এবং বলবো ওই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। যেহেতু অর্গানিক, ওখানে আমি শুধু ধারণা দিলে আপনারা তৈরি করতে পারবেন, এবং দেখিয়ে দিলে মোটামুটি হচ্ছে আমরা যে ভিডিওগুলো কালেকশনে আছে, তো এই ভিডিওগুলো দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিও ডিউরেশন কত মিনিট রাখবেন সেটাও আমি হচ্ছে বলে দেবো। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ড্রাইভে চলে আসছি। এটা হচ্ছে আমাদের ড্রাইভ। এখানে আমরা আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোর থাকে। যেহেতু আপনারা হয়তো জানেন যে আমরা ভিডিও সেল করে থাকি। তো ওইখান থেকে হচ্ছে আহ, অনেকে হচ্ছে ভিডিও ডেমো চায়, ভাই দেখি আমি ভিডিও কিনতে চাই, তখন আমাদের ডেমো দিতে হয়। তো ডেমো এখানে থেকে আমরা হচ্ছে স্যাম্পলগুলো আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তো এক এক করে প্রত্যেকটা জিনিসই আমি দেখাবো যেগুলো নিয়ে আপনার কাজ করতে পারেন। তো প্রথমত হচ্ছে কেলে ক্রাফট যেটা অলরেডি কিন্তু আমি এগুলা লিঙ্ক আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিছি দেখার জন্য ভিডিওগুলা। তারপরে ওইগুলা এখন কিভাবে তৈরি করবেন না করবেন একটু ধারণা দিচ্ছি। তো কেলে ক্রাফট ভিডিওতে যদি যাই আমরা, তো এই ভিডিওগুলা অনেকে বলতে পারেন যে ভাই এত সুন্দর করে কীভাবে বানাবো না বানাবো। এগুলা আসলে ক্রিয়েটিভ কাজ, সবাই পারে না, আবার কেউ আছে একবার দেখলেই পারে। আমরাও যে এটা নিজের মাথা থেকে বানাইছি এরকম বিষয় না, এটা ইউটিউবে দেখছি, ইউটিউব থেকে দেখে আবার তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা মেয়েরা অনেক বেশি পারে, ছেলেরা একটু কম পারে, বাট চেষ্টা করলে সবাই পারবে। তো কেলে আপনারা জানেন বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। এগুলো কিনে এনে সুন্দর করে একটা টেবিলে সাদা পেপার নেবেন। এটা হচ্ছে কাগজ নিতে পারেন, সাদা কাগজ, বা হচ্ছে সাদা, যদি টেবিল যদি সাদা থাকে তাহলে তো হইলেই, মানে টেবিলের পরিবেশটা যেন সুন্দর থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা স্ট্যান্ড যদি থাকে তাহলে ভালো, আর যদি স্ট্যান্ড না থাকে তাহলে আহ, কোনো কিছু দিয়ে স্ট্যান্ডের মতো করে নেবেন, সেটা আপনার নিজস্ব দায়িত্ব। আর যাদের হচ্ছে রিং লাইট আছে তাদের অনেক ভালো। বেসিক্যালি হচ্ছে ইউটিউবিং করেন, একটা রিং লাইট থাকা খুব জরুরি, কারণ এগুলা লাগে, ঠিক আছে, ভিডিও করতে গেলে এগুলো লাগে। তো একটা রিং লাইট থাকলে এই ভিডিওগুলো প্রচুর সুন্দর হয়। মানে এই যে ভিডিওটা কিন্তু রিং লাইট দিয়ে করা হয়েছে, তো আলো ঠিকভাবে পাওয়া আলো ঠিকভাবে পাওয়ার কারণে কিন্তু ভিডিওটা ক্লিয়ার লাগতেছে। আচ্ছা, তো হচ্ছে এই ভিডিওগুলো আপনি উপর থেকে করতে পারেন, অথবা হচ্ছে আপনার সামনে থেকেও করতে পারেন। যেভাবে ফুটেজ সুন্দর দেখা যায় সেভাবে আপনি করতে পারেন। তো এই ভিডিওগুলো হচ্ছে একটা মডেল আপনি ইউটিউবে দেখবেন, আগে দেখার পরে এক দুইবার প্র্যাকটিস করবেন, তারপর দেখবেন যে সুন্দরভাবে নিজে বানাইতে পারতেছেন। তৈরি করার পর সুন্দর করে কিছু ছবি তুলবেন, ওই ছবিটাকে এআই দিয়ে আরও শার্প করবেন বা সুন্দর করার চেষ্টা করবেন, ঠিক আছে। এআইকে বললে যে এটাকে আরও সুন্দর করে দাও বা আরও কালারফুল করে দাও, নানা রকম করা যায়। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের টুকটাক কাজ না পারেন তাহলে এআইকে বললেও করে দেয়। অথবা আপনি ছবি এত সুন্দর করে তুললেন যে আর ওইটা এডিট করার দরকার নেই, ঠিক আছে। তখন কিন্তু এই ভিডিওটা ছাড়লে দেখা যাচ্ছে যে ভিউ আসতে বাধ্য। আচ্ছা, ভিডিও কতটুকু তৈরি করবেন? মিনিমাম ভিডিও আপনি হচ্ছে 10 মিনিটের আমাদের দরকার, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও আপনি 10 মিনিটের আমাদের দরকার এই কাজের জন্য। তো 10 মিনিটের ভিডিও আপনি তৈরি করবেন। এখন মনে করেন যে একটা মডেল তৈরি করতে গেছেন, যেটা কেটে কুটে আর 10 মিনিট হচ্ছে না, আপনি দুইটা বানান, ফুল বানান, বা দুইটা জিনিস বানান, বা তিনটা বানান একবারে, কিন্তু আপনি 10 মিনিট ঠিকই ফিল আপ করেন,
ঠিক আছে? তো 10 মিনিট একদম কাটায় কাটায় করেন না, 10 মিনিট একটু সামথিং প্লাস মনে করেন 10.5 মিনিট বা 11 মিনিট 12 মিনিট, হ্যাঁ এরকম আর কি। তো এইরকম ভিডিও হলে আমাদের কাজটা ভালো হবে। 5 মিনিটের 3 মিনিটের ভিডিও দিয়ে আসলে আমাদের কাজটা হবে না, ঠিক আছে? আমরা যে কাজটা করব এটার জন্য বড় ভিডিও লাগে, লাইক 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা। তো অত বড় ভিডিও শুরুতে আপনার এখন পারবেন না বা ওটা দরকার নেই। আমি মনে করি যে 10 মিনিটের ভিডিও দেবেন, তাহলে হচ্ছে এক একটা চ্যানেলে যখন আমরা 10টা করে ভিডিও দিব আমাদের চ্যানেলটা একটা মানে ভরা ভরা লাগবে বা সুন্দর লাগবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করতে পারেন। আমি যে আর একটু দেখাই, এগুলা এই যে তৈরি করা হচ্ছে এইভাবে একদম কাছ থেকে ক্লোজ আপলি এগুলো করা হচ্ছে। আলো ঠিক রাখলে জিনিসগুলো সুন্দর দেখা যায়, ঠিক আছে? তো ক্রিয়েটিভ কাজ, তো এইভাবে এই ভিডিওগুলো তৈরি করতে পারেন। আর এরপরে যে ভিডিওটা আছে এটা দেখাই। এরপরে হচ্ছে কুকিং ভিডিও। কুকিং ভিডিও খুবই ইজি, এটা আপুরা তো জানেনই, ঠিক আছে? তো এখানে ছেলেরাও অনেক সময় করতে পারে, সমস্যা নেই। এটাকে ফেসলেসও করা যায়, ফেস সহ করা যায়। ফেস সহ করলে যেমন ভবিষ্যতে যদি মনে করা যে নিজের জন্য রেখে দিবে তাহলে ব্র্যান্ড ভ্যালু হবে বা স্পন্সর পাওয়ার, মানে ফেস দেখালে স্পন্সর পাবেন, এই হচ্ছে বিষয়। ফেস ছাড়া হচ্ছে স্পন্সর করতে চায় না। তো যাই হোক, ফেস দিয়েও করতে পারেন, ফেস ছাড়াও করতে পারেন। কথা বললে খুব ভালো হয়, ঠিক আছে? কথা ছাড়া হলে গ্লোবালি কন্টেন্ট হয়। তবে কথা না বললে হচ্ছে গ্যাঞ্জাম রাখবেন না, প্রকৃতির ন্যাচারাল সাউন্ড যেন থাকে বা রান্নার যে সাউন্ডগুলো সেগুলো যেন থাকে। আর কথা বললে তো ভালোই হয়, কোনো সমস্যা নেই। আর যারা ফেস দিতে পারবে তাদের তো মনিটাইজেশন হইতে বাধ্য। আচ্ছা যাই হোক, আপনারা এভাবে কিন্তু করতে পারেন। এখানে দেখানো হয়েছে ন্যাচারালি আপনার বাসায় যেভাবে আছে সেগুলা দিয়ে আপনারা প্রতিদিনই কিন্তু কিছু না কিছু রান্না করতেইছেন, ওগুলা দিয়ে কিন্তু আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন। এবং একটা রান্না যদি আপনার বড় না হয়, ঠিক আছে, একটু ব্লগ টাইপের করলেন। আমরা ধরেন একদম যদি কুকিং রিলেটেড করি, কেটে কুটে হয়তো একটা ভিডিও 10 মিনিট নাও হইতে পারে, তখন আপনি হয়তো 2টা রান্না, একটা বাসায় তো আর সারাদিনে একটা রান্না হয় না, কয়েকটা রান্না হয়, সবগুলো রান্নাকে একসাথে করে 10 মিনিট করতে পারেন, ঠিক আছে? আর আবার যদি মনে করেন যে না আমি রান্নার একদম ডিটেলসে দেখাবো, সব দেখাবো, শুরু থেকে শেষ অবধি দেখাইলে কিন্তু একটা রান্না তো অনেকক্ষণ লাগে সময়। তো এটা 10 মিনিট, একটা রান্নায় 10 মিনিট দেখানো যায়, ঠিক আছে? তো এই আর কি বিষয়। এভাবে করে আপনারা কিন্তু কাজগুলো করতে পারেন। অ্যান্ড আপনার ঘরের ভিতরে যদি অন্ধকার হয় তাহলে লাইটের ব্যবস্থা করে নেবেন। অনেকের হচ্ছে রান্নাঘরে একটু অন্ধকার থাকে, তো লাইটের ব্যবস্থা নিজে নিজে করে নেবেন। এটা নিজস্ব মানে মেধা দিয়ে করতে হবে, ঠিক আছে? এই আর কি। আরও ভালো করতে চাইলে এটা হচ্ছে আরও ভালো, ঠিক আছে? আরও একটু উন্নতভাবে। তো যত ক্যাটাগরিতে আপনি করতে পারেন আপনি করতে পারবেন। এটা একটু বেশি ডেকোরেশন করা হয়েছে, মানে এগুলো যেহেতু ক্লায়েন্টদের জন্য তৈরি করা হয়, ক্লায়েন্টরা ভ্যারিয়েশন খোঁজে, তো এগুলো একটু বেশি ডেকোরেশন করা হয়েছে। এখন ভিউটা কিভাবে আসবে এটা কিন্তু আপনার কাছে, আপনি যতটুকু বেশি দিবেন আপনার ভিউয়ের সম্ভাবনা বেশি, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো কুকিং গেল, তারপর হচ্ছে আমরা যে ড্রয়িংয়ে যাই। তো ড্রয়িংয়ের মধ্যে এখানে আপনারা একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন, এখানে ড্রয়িং করতেছে। তো এই ড্রয়িংগুলো কিভাবে করা হয় এটা খুবই সহজ, আমি যদি বলে দিই। আপনার মোবাইলে হচ্ছে এগুলার ছবি পাওয়া যায়, ঠিক আছে? ড্রয়িংয়ের জন্য এই ছবিগুলোকে আমরা মোবাইল থেকে নামাই হচ্ছে প্রিন্টার, দোকান আছে না, দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসি এগুলা, ঠিক আছে? ওই A4 সাইজের পাতায় এই ছবিগুলোকে প্রিন্ট করে নিয়ে আসি। এগুলা একবার 50টা 100টা ছবি নেই, তারপরে হচ্ছে একটা দোকানে দিলে দেখা যাচ্ছে যে 100 ছবি দিলে 200 টাকা দিলে বা একটু কমও নেয় অনেক সময়। তো 100 ছবি করে দেয়। তো 100 ছবি দিয়ে 100 ভিডিও তৈরি করা যাবে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনি 10টা 20টা করে নিয়ে আসতে পারেন। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে একটা রঙের রং পেন্সিলের বক্স কিনতে পারেন, বা অনেকের বাসায় থাকেই, বাচ্চা থাকলে তো থাকেই, ঠিক আছে? তো এগুলো দিয়ে হচ্ছে আপনারা কী করতে পারেন, রং করতে পারেন খুব সুন্দরভাবে। নিজেকে আর্ট করতে হবে না, আর্ট তো অনলাইনেই পাওয়া যায়, ঠিক আছে? এগুলো পিএনজি মানে ভিক্টর ইয়া থাকেই অনলাইনে, আপনি ওগুলাই নিয়ে এগুলোকে পরে খালি রং দিয়ে ফিল আপ করবেন। তো এইভাবে ফিল আপ করে করে দেখা যাচ্ছে যে একটা ভিডিও 10 মিনিটে তৈরি করা যায়। আমরা কেটে কুটে এটা কিন্তু 4.5 মিনিট বা 5 মিনিট করছি। তবে একটা রং করতে কিন্তু ভালোই সময় লাগে, প্রায় 20-30 মিনিট লেগে যায়। তো একটা ভিডিও সুন্দরভাবে 10 মিনিট হবে, ঠিক আছে? স্পিড বাড়ায় দিলেও 10 মিনিট হবে। তো এখানে আপনারা চাইলে কথা বলতে পারেন, খুব ভালো হয় কথা বললে।
আর যদি কথা না বলেন, এখন বলতে পারেন ভাই কথা কি বলবো, তো কথা আপনি কোনো একটা গল্প বলতে পারেন বা স্টোরি বলতে পারেন, আপনার জীবনের হতে পারে বা মানুষের জীবনে হতে পারে, বা কোথাও পড়ছেন ওইটা হইতে পারে, বা আগে ধারণা নিছেন এরকম হইতে পারে, ChatGPT থেকে নিচ্ছেন এরকম হইতে পারে, ঠিক আছে, হোয়াট এভার আপনি গল্প করতে পারেন। অথবা রং নিয়ে যদি কথা বলতে পারেন, তা বলতে পারেন, সমস্যা নেই, যে এখানে রং করতেছি, এখানে আমরা এই কালার করব, এখন ওই কালার করব, ঠিক আছে, আমরা এখন মানে ডিসকাশন করা আর কি, যেটা বিষয়ে মানুষকে কানেক্ট করতে পারেন। তবে যদি স্টোরি বলেন, মানে এই রং করতে করতে যদি কোনো গল্প বলেন, আর গল্পটা যদি খুব মজাদার হয়, আর যদি মানুষকে হুক করতে পারেন, মানে ধরে রাখতে পারেন, তাহলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে। আদার্স মনে করেন যে এই রং করতে করতে তো রং বিষয়ে কথা বললে মানুষ অত দেখতে চায় না, ঠিক আছে। আচ্ছা, এই গেল একটা বিষয়। তো এগুলো থাম্বনেলগুলো পরবর্তীতে আপনারা তুলবেন। থাম্বনেলগুলো এরকম এইভাবে ডিজাইন করতে পারেন। আপনার রং করার আগে একটা ছবি তুলে নেবেন, বা আপনার কাছে তো থাকবেই ভিক্টর ফাইলটা। আর একটা হচ্ছে রং করার পরে একটা ছবি তুলবেন, দুইটাকে পাশাপাশি রেখে এইভাবে হচ্ছে আপনার থাম্বনেল ডিজাইন করতে পারেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলা রং করার পরে এভাবে থাম্বনেল ডিজাইন করছি এবং কালার গ্রেডিং করে নিছি। লাইট রুম থেকে কালার গ্রেডিং করছি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। তো এই তো, এগুলা হচ্ছে পরবর্তীতে যেহেতু থাম্বনেলগুলো অনেক সুন্দর লাগে, মানুষ দেখলে ক্লিক করে, ঠিক আছে। আর ওকে, তো এটা আপনারা হচ্ছে আইডিয়া পেয়ে গেলেন যে ড্রয়িংটা কীভাবে করবেন। তারপরে যদি আমি হচ্ছে ফিশিংয়ের কথা বলি, তো এখানে হাই প্রাইস লেখা আছে। তো এগুলো হচ্ছে মানে হাই প্রাইজের বলা হচ্ছে এই কারণে যে এই ভিডিওগুলো দাম অনেক বেশি, এবং এগুলো অনেক খুব মানে কষ্ট করে তৈরি করতে হয়, একটু বেশি এফোর্ট দেওয়া হয়, এগুলো মডেল লাগে, ইয়া লাগে, এই জন্য হচ্ছে এগুলোর দামও বেশি, এগুলো খরচও বেশি, এগুলোতে আপনি না গেলেও হবে, কারণ এগুলোতে কস্টিং একটু বেশি। তারপর আপনাদের দেখাচ্ছি ধারণার জন্য, ঠিক আছে। এটাও একটা ফিশিং ভিডিও। তো এখানে হচ্ছে ফিশিং একদম A to Z দেখানো হচ্ছে, মানে সিম্পল না, একদম যাওয়া থেকে শুরু করে খাদ্য তৈরি করতেছে, এই স্টেপ বাই স্টেপ তৈরি করতেছে এক 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 গিয়া। অ্যান্ড এই ভিডিওগুলো ভাইরাল হয় এখন, সিটিআরের কারণে হোক আর মানুষ দেখার কারণে হোক, ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন। তো এই ভিডিওগুলো হচ্ছে দেখে বেশি। আর আরেকটা ফিশিং আমি দেখাবো, ওগুলো একটু দেখবে কম, বাট ওগুলা সহজ খুব, ঠিক আছে। তো এইভাবে আপনারা হচ্ছে তৈরি করতে পারেন, আপনাদের যদি আশেপাশে বিল থাকে বা ইয়া থাকে। তো ফিশিংয়ের আরেকটা বিষয় আমি টেকনিক আপনাদের বলবো, এই অল্প পানিতে কিন্তু মাছ নেই, কিন্তু সে মাছ ধরবে এবং হাঁড়ি ভর্তি করে ফেলবে মাছ দিয়ে। তো এইখানে একটা টেকনিক ইউজ করা হয়, সেটা হচ্ছে যে মাছ তো ধরবে না এইভাবে, ঠিক আছে, এত কম সময়ে তো মাছ ধরবে না, আপনাকে মাছ আলাদা করে নিয়ে যেতে হবে। ওটা আলাদা থাকে, ওটা ক্যামেরায় দেখানো হয় না, মাছ থাকে, সেই মাছটাই পরবর্তীতে হচ্ছে কতক্ষণ এইভাবে বসে থাকে, তারপরে হচ্ছে মানে বড়শিতে লাগায়, তারপর আবার টান দিয়ে তুলতে হয়, ঠিক আছে, যেন মাছও না মরে। আবার হচ্ছে যে এরকম মাছগুলাই নেওয়া হয় বেশিরভাগ, হচ্ছে যেমন জংলি মাছ যেগুলা সহজে মরে না, ঠিক আছে, ওই মাছগুলো নেওয়া হয়, যেন মনে হয় যে ন্যাচারালি এখান থেকে ধরছে, ঠিক আছে। তাহলে আপনারা দেখেন, আর কাটটা এমনভাবে করা হয় বোঝা যায় না যে এখানে মাছ মানে কখন কাটিংটা করছে, ঠিক আছে। তো এই যে দেখেন এখন এই যে মাছ ধরছে, তো এখানে কিন্তু আমরা আগে কাটিং করে ফেলছে, তো এরকম একটা বিষয় থাকে। তো এই বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন, এগুলো হচ্ছে বিদেশি মাগুর মাছ, এগুলো বাজারে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে কস্টিং, ঠিক আছে, আপনার ওই যে কস্টিং লাগবে বলছি না, যে মাছটা কিনতে তো কস্টিং লাগবে, আপনার মডেল লাগবে, হ্যান্ড লাগবে, বা আপনি নিজেই মডেল হলেন, হোয়াট এভার। আচ্ছা, তারপর যেটা ল অফ অর্ডার বিষয়টা দেখাই। এটা হচ্ছে একটা পুকুরে একটা নর্মাল ছিপ দিয়ে আপনি হচ্ছে মাছ ধরতেছেন। তো এই মাছটা কিন্তু আপনার পুকুরে থেকে এমনিতে মাছ ধরে যায়, বা একটু বসে একটা মাছ তো আপনি ধরতেই পারবেন, ঠিক না? 1 ঘন্টার ভিতরে কি একটা মাছ ধরতে পারবেন না? তো একটা মাছ ধরলেন, ওইটার ডিউরেশন রাখবেন 10 মিনিট একটা ভিডিও। আর যদি কয়েকটা মাছ ধরতে পারেন তাহলে খুব ভালো হয়। একটা ভিডিওতে চেষ্টা করবেন মাছ ধরার ক্লিপ 3-4টা রাখার জন্য, মানে 3-4 বার মাছ ধরে ফেলছেন বড়শি দিয়ে এই 10 মিনিটে, তাহলে এটা ভিডিওটা 10 মিনিট দেখতে ভালো লাগে, ঠিক আছে। এভাবে হচ্ছে বসে বসে মাছ ধরতে পারেন, কয়েকটা অ্যাঙ্গেল থেকে শ্যুট নেবেন, 10 মিনিট একই অ্যাঙ্গেল থেকে শ্যুট নেওয়ার দরকার নেই। আপনি এই সাইড থেকে ওই সাইড থেকে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্লিপস চেঞ্জ হচ্ছে। তো এইভাবে নানান সাইড থেকে আপনারা ভিডিওটা করতে পারেন, অ্যান্ড এখানেও গল্প বলতে পারেন,
গল্প বললে খুব ভালো হয়। আর যদি গল্প না বলেন তাহলে ন্যাচারাল সাউন্ড রাখতে পারেন, প্রকৃতির যে সাউন্ড, অথবা হচ্ছে আপনি মাছ ধরা বিষয়ে কিছু কথা বলতে পারেন। এটা আপনার ব্যক্তিগত একদম, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনারা ফিশিংয়ের ভিডিও করতে পারেন। এখানে একদমই খরচ কম, এখানে খরচ নাই আপনার। আমি যদি এখানে একটা হিসাব দিই, আমাদের বড়শির যে জিনিসগুলো কিনতে লাগছে, এগুলো কিনতে হচ্ছে 10 টাকা লাগছে। আর পুকুর থেকে, নিজের পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। সো এখানে কোনো ইয়াই নেই, মানে ল এফোর্ট একদম, ঠিক আছে? তো এইটা আপনারা করতে পারেন যদি আপনার বাসায় পুকুর থাকে বা আপনি যে গ্রামে থাকেন, এটা করতে পারেন। আচ্ছা, এটা আশা করি আপনারা বুদ্ধি পেয়ে গেছেন। আচ্ছা, তারপরে তারপরে এখানে মিনি ক্রিয়েচার ভিডিও আছে, এগুলো অনেক কঠিন ভিডিও, এগুলা ইউএসএ টার্গেট করা, এগুলো তৈরি করলে ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিওগুলো আপনারা হয়তো পরিচিত, বাট এগুলো এখন আপনারা তৈরি করতে পারবেন না, এগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক কষ্টের এবং অনেক কিছু জানতে হয়। কিন্তু এই ভিডিওগুলো তৈরি করলে মানে 5টা ভিডিও লাগে না, চ্যানেল ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? বাট অনেক কঠিন, এগুলা তৈরি করাও কঠিন, আবার হচ্ছে অনেক ধৈর্য সাপেক্ষ এবং অনেক ইনভেস্টমেন্ট যায়, ঠিক আছে? তো এগুলো একসময় আপনারা শিখবেন, যখন ইউএসএ অটোমেশন করবেন হয়তো শিখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের টয় পেলে ভিডিও নিয়ে কথা বলেছিলাম। তো টয় পেলের একটা ভিডিও আমি ধারণা দিচ্ছি, এখান থেকে আপনারা দেখতে পারেন। এই ভিডিও আপনারা এগুলা টয় খুব দাম না, আপনার হচ্ছে 150-200 টাকা দিয়ে হচ্ছে এরকম টেন পেয়ে যাবেন। একটা দুইটা টেন কিনলেন, মানে ইনভেস্টমেন্ট, টুকটাক ইনভেস্টমেন্ট, এটা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এগুলা হচ্ছে, আর ছোট ছোট গাড়িগুলো তো খুবই কম দাম। তো সব মিলায় 500 টাকার খেলনা কিনলে অনেক, ঠিক আছে? এগুলাই হচ্ছে টেবিলের উপরে সাদা কাগজ দিবেন সুন্দর করে, দেওয়ার পরে রিং লাইট থাকলে বা লাইট সেট আপ থাকলে একটা লাইট লাগাই নেবেন যেন আলোটা ঠিক থাকে। তারপরে হচ্ছে আপনি উপর থেকে সুন্দরভাবে ভিডিও করলেন, ঠিক আছে? বা দুইজন হইলে ভালো হয়, একজন এই খেলাগুলো খেললো আর একজন হচ্ছে ভিডিওগুলো করলো, এইভাবে হচ্ছে আপনারা এগুলো করতে পারেন। এবং ভিডিওটা অবশ্যই 10 মিনিটের করার চেষ্টা করবেন। খেলার ন্যাচারাল সাউন্ডই রাখবেন, সমস্যা নেই, এখানে কথা না বললেও হয় ওরকম। তো যেহেতু এগুলো বাচ্চারা দেখে, এরা গল্প শুনবে না, তো ন্যাচারাল যেই খেলার সাউন্ড এগুলোই রাখবেন, সমস্যা নেই। আর 10 মিনিটের অবশ্যই ভিডিওটা তৈরি করার চেষ্টা করবেন। তো এইভাবে হচ্ছে এগুলো তৈরি করতে পারেন, এগুলো সেট আপ করে খেলতেছে, এভাবে হচ্ছে ভিডিওগুলো তৈরি করা হয়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে একদম খুলে আবার সেট আপ করতে হয়, সেট আপ করে দেখাইতে হয়, যেন বাচ্চারা কীভাবে করবে মানে নিজেদেরকে কানেক্ট করতে পারে খেলার সাথে। মানে আপনাকে একটু সময়ের জন্য বাচ্চা হয়ে যেতে হবে, এক কথায় শেষ, ঠিক আছে? তো এই আর কি বিষয়। আর এগুলা থাম্বনেলগুলো যদি আমি দেখাই, এভাবে আপনারা সাজায় গোজায় তুলতে পারেন যেন বাচ্চারা দেখলেই ক্লিক করে, ঠিক আছে? তো এরকমভাবে আপনারা থাম্বনেলগুলো তুলতে পারেন। আশা করি এটার ইয়াটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ব্লগিং বিষয়ে, যেটা হচ্ছে ন্যাচারালি ব্লগ যেটা করেন, এগুলো যদি একটু ইউটিউব থেকে আমি দেখাই। তো দেখেন সে কিন্তু ব্লগ করতেছে, বাড়ির আশেপাশে যা আছে তাই ভিডিও করতেছে। তো ন্যাচারালি কিন্তু সে ফুটেজ কিন্তু বারবার চেঞ্জ করতেছে এবং তাকেও কানেক্ট করছে নিজেকে, ঠিক আছে? তো এটাতেও তার মনিটাইজেশন পাওয়ার চান্স অনেক বেড়ে গেছে। অ্যান্ড এভাবে কানেক্ট করতে পারলে মানুষকে খুব তাড়াতাড়ি হচ্ছে মানে ভিডিওর অথেন্টিকেশন বাড়ে। আর বাকি হচ্ছে যে সিনারিগুলো বারবার সে চেঞ্জ করছে, আমি দেখলাম শুরুতে। যদি আরও আরও কারো ভিডিও দেখি আমরা এরকম, যদি এটা দেখি, এখানে হচ্ছে উনি অনেক ভালো ভালো ভিডিও বানায়। তো এখানে ফুটেজ অনেক সুন্দর সুন্দর নেচার সাথে। তো আপনারা তো সবসময় ঘুরবেন না, বাট আপনার বাড়ির আশেপাশে যে ভিডিওগুলো করেন, এরকম না যে এক জায়গায় ধরে আছেন, এরকমভাবে সিন না নিয়ে বারবার ঘুরে ঘুরে এই জায়গা থেকে একটু সিন নিলেন, ওই জায়গা থেকে একটু সিন নিলেন, মানে দেখার সৌন্দর্য যেন থাকে ভিডিওটা। কারণ আমরা কিন্তু একঘেয়েমি জিনিস দেখতে পছন্দ করি না, আমরা এমন জিনিস পছন্দ করি যেটা হচ্ছে মুভ হচ্ছে বা দ্রুত চেঞ্জ হচ্ছে। আপনি ছবি দেখলে বা নাটক দেখলে দেখবেন খুব তাড়াতাড়ি ফ্রেম চেঞ্জ করে, ঠিক আছে? তো এই ফ্রেম চেঞ্জ করার কারণ হচ্ছে আমাদের চোখ একটা জিনিসকে খুব বেশি সময় দেখতে পছন্দ করে না, এই জন্য হচ্ছে ফ্রেমটাকে চেঞ্জ করা হয়। তো এইভাবে আপনার ভিডিওগুলো বানাইতে পারেন। আর ভিডিওর লেন্থ অবশ্যই হচ্ছে 10 মিনিট সামথিং প্লাস রাখবেন, ঠিক আছে? 10 মিনিট, সবগুলো ভিডিও 10 মিনিট সামথিং প্লাস রাখতে হবে। আর আপনি যে অর্গানিকে কাজ করেন তাহলে কিন্তু হচ্ছে
আপনার ভিডিও বানাইতে সহজ হবে, এটা খুব দ্রুত হবে। কারণ দিনে আপনি চাইলে ৫টা ৬টাও ভিডিও বানাইতে পারবেন। কারণ আপনি অর্গানিকের ভিডিও যেগুলো বানাবেন, ব্লগ ভিডিও বা অন্য যেগুলো ভিডিও দেখাইছি, এগুলো প্রত্যেকটা ভিডিও হচ্ছে খুব তাড়াতাড়ি আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে? এআইয়ের ভিডিও তৈরি করতে একটু সময় লাগে, কারণ ওই সিনগুলো তৈরি করতে অনেক সময় লাগে বা ইয়া লাগে। কারণ সবার তো আর ভিও থ্রি নাই। ভিও থ্রিতে তো হচ্ছে প্রম্পট দিলে ভিডিও জেনারেট হয়ে যায়। বাট অন্য যে ইয়াগুলো আছে ওগুলাতে আপনার হচ্ছে কী করতে হয়, ছবি তৈরি করতে হয়, ছবিকে পরে আবার ভিডিওতে রূপান্তরিত করতে হয়, একটু টাইম লাগে। ঠিক আছে? একটা 10 মিনিটের ভিডিও বানাইতে ভালোই সময় খায়। তো যারা অর্গানিকে কাজ করবেন তাদের চ্যানেল, অর্গানিকের চ্যানেল কিন্তু হচ্ছে বেশি দামে সেল করতে পারবেন। আর রিআপলোডার যারা আছে তারা হচ্ছে অর্গানিকের চ্যানেলই কিনে, তারা এআই চ্যানেল কিনতে চায় না। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। এআই চ্যানেলগুলো হচ্ছে এমনিতে যারা মানুষ আছে, সাধারণ মানুষ, তারা কিনে। বাট যারা রিআপলোডার তারাই হচ্ছে আমাদের বড় বায়ার, তারা হচ্ছে এআই চ্যানেলগুলো বেশি কিনতে চায় না, মাঝে মধ্যে কিনে। ঠিক আছে? কারণ এআই চ্যানেল সাসপেন্ড করার সম্ভাবনা থাকে বেশি। বলা যায় না, কারণ এখনও এটা ওইভাবে আমাদের, যেহেতু আমরা সব প্রিমিয়াম ইউজ করতে পারি না, তো মনিটাইজ হয়, আমরা ইনকাম করতে পারি। বাট যেহেতু রিআপলোড একটু ঝুঁকিপূর্ণ কাজ, ওরা নিতে চায় না। ঠিক আছে? কারণ যদি একবার স্ট্রাইক খাওয়া যায়, ওই চ্যানেলকে আর ফিরায় আনতে পারে না তখন। কারণ প্রমাণ করতে পারে না যে এই জিনিসগুলো আমার বা এই ফুটেজগুলো আমার। মানে এগুলো তো এআইয়ের, ঠিক না? এই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিষয়টা বলতেছিলাম, অর্গানিক ভিডিও কিভাবে তৈরি করব তার ধারণা তো দিয়ে দিলাম। তো ভিডিও ডিউরেশন কত মিনিট এটাও বলে দিছি, 10 মিনিট সামথিং প্লাস রাখবেন অবশ্যই। যেই ভিডিওই বানান না কেন, যেই টপিকেই বানান না কেন, 10 মিনিট সামথিং প্লাস ভিডিও হবে। ঠিক আছে? এর নিচে যেন না হয়। আচ্ছা, এখন এটা কেন? তো সিম্পল একটা হিসাব যেটা, সেটা হচ্ছে 24K ভিউ এখানে লেখা আছে। আপনি যে ক্যালকুলেশন করে দেখেন, আপনার 10 মিনিটের একটা ভিডিও যদি 24,000 ভিউ পায় এবং ফুল ওয়াচ হয় 24,000, তাহলে আপনার চ্যানেলের 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়। ঠিক আছে? তো আপনার চ্যানেলে মিনিমাম হচ্ছে 10-15টা ভিডিও তো থাকবেই। তো 10-15টা ভিডিও আমি যদি ভাগ করে দেই, প্রতিটার ভাগে পড়ে হচ্ছে মাত্র 2400 করে, 2400 করে হচ্ছে ভিউ পড়ে। হ্যাঁ? মানে 2,500 করে ভিউ, যদি 2400 বা 2,500 এরকম ভিউ যদি আপনার একটা ভিডিওতে আসে, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। খালি ফুল ওয়াচ হইতে হবে। তো ফুল ওয়াচ কীভাবে ওইটা হবে, ওটা তো আমরা জানি বা আমাদের টেকনিকে হবে। ঠিক আছে? আমাদের টোটাল ভিউ দরকার 24,000 এই 10 মিনিটের ভিডিওতে, সবগুলা মিলে। ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেলে 4,000 ঘন্টা ফিল আপ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এইজন্য হচ্ছে আমরা সব ভিডিওই 10 মিনিট সামথিং প্লাস তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি আপনারা কনটেন্ট বিষয়ে বুঝে গেছেন এবং কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। অর্গানিক নিয়ে আর আশা করি ঝামেলা হবে না। এখন পরবর্তীতে নেক্সট ক্লাস হবে আমাদের এআই ভিডিও কিভাবে তৈরি করব। ঠিক আছে? এবং আপনারা যারা ক্লাসে জয়েন হন না, আপনাদের প্রবলেমগুলো বলেন না, সরাসরি আমার সাথে কানেক্ট হন না, তারা কিন্তু অনেক কিছু মিস করে যান। কারণ ওইখানে অনেকের অনেক সমস্যা সলভ করা হয়। তো আপনি যদি না থাকেন, অনেক কিছুই হয়তো মিস করে যান বা বুঝতে পারেন না, শিখতে পারেন না। তো ওই জন্য কিন্তু ওই সাপোর্টটা সবসময় আমি দিয়ে থাকতেছি, আপনাদের দিচ্ছি। আপনারা অনেকেই হচ্ছে ক্লাসে আসেন না, আমার খারাপ লাগে। কারণ আমি এটা ফ্রিতে দিচ্ছি বলে অনেকে হচ্ছে হয়তো মূল্যায়ন করতেছেন না। আজকে যদি এই যে 1-150 মানুষ আমাদের গ্রুপে আছেন, আজকে যদি এটা মানে প্রিমিয়াম হইতো, ঠিক আছে? যদি আপনারা এটা টাকা দিয়ে কিনতেন, তো সত্যি কথা প্রত্যেকে হচ্ছে ক্লাস নিত, মানে ক্লাসে আসতো। আমি ক্লাস না দিতে চাইলেও জোর করে ক্লাস মানে আমাকে বলতো, হ্যাঁ, যে ভাই ক্লাস নিচ্ছেন না কেন? কারণ তখন জ্বলতো সবার যে ভাই পকেটে টাকা দিছি, হ্যাঁ, আমরা শেখাবেন না কেন? কিন্তু এখন ফ্রিতে পাচ্ছেন, তো এই জন্য হয়তো এটার মূল্যায়ন নেই। বাট আমার ইচ্ছা আমি অনেক কিছু দিব ফ্রিতে, বাট কাকে দিব? যে আমার কথা শুনে সামনে যাবে সেই পাবে। এমন কাউকে দিব না যে করেই নাই সে হয়তো পাবে না। মনে করতেছেন যে ইউটিউবে সব দিয়ে দিচ্ছে, আসলে সব কিছু আবার দিবও না। ঠিক আছে? তাকেই দিব যে আমার কথা মতো সামনে, মানে আমার কথা মতো সামনে এগিয়ে যাবে, তাকেই হয়তো আমি এই জিনিসগুলো সবগুলো দিব। তো নেক্সট ক্লাস থাকতেছে এআই ভিডিও নিয়ে। এআই ভিডিও কিভাবে তৈরি করবেন, অনেক টপিক আছে, কিন্তু কিছু কিছু টপিক আমি দেখাবো যেন আপনাদের তৈরি করতে সহজ হয়। প্রত্যেকটা জিনিস একদিনে হয়তো কভার করতে পারবো না, একটু সময় তো আমারও লাগবে। বাট আমি দেখাইতে থাকবো এবং নিজেরাও বসে থাকবেন না। আমি তো ধারণা দিয়ে দিয়েছি, আপনারা রিসার্চ করবেন নিজে নিজে। ভাই আমি এই এআই এর ভিডিও বানাবো, এটা আমি অলরেডি ইউটিউবে শিখে ফেলছি, আমি পারবো, 100% পারবো। একটা 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিডিও আমাকে বানায় দিলেন, শেয়ার করলেন, আমি দেখলাম। যদি মনে হয় যে হ্যাঁ,
ওকে, হ্যাঁ, এইভাবে তৈরি করলে হবে যে আপনার ভুল নাই। যদি আমাকে দেখান, আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি পরবর্তীতে 10 মিনিট প্লাস ভিডিও তৈরি করতে পারতেছেন, ঠিক না? তাহলে আর আমাকে কিন্তু মানে আমার অপেক্ষায় থাকতে হচ্ছে না আপনার। তবে আমি এক এক করে দিব, একটু সময় লাগবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবারও আপনাদের সাথে কথা হবে। তো আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখেন, কিন্তু হচ্ছে একটা কমেন্টও করেন না, কমেন্ট করে জানানো না যে ভিডিওটা দেখছেন কিনা বা ক্লাসটা কেমন লাগছে কিনা, একটু খারাপ লাগে, ঠিক আছে? গ্রুপেও জানান না, আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে ওইখানেও জানান না, এই ভিডিওর নিচে কমেন্টও করেন না, ঠিক আছে? একটা লাইকও করেন না, সাবস্ক্রাইব তো দূরের কথা। তো যাই হোক, আহ, আপনারা দেখতেছেন, এটি হয়তো আমার ভাগ্য, কি আর বলবো। তো নেক্সট ক্লাসে আবারও আপনাদের সাথে কথা হবে, সে আপনি ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।